হ্যাঁ, জানি, জানি, জানি। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো লং ব্লগ শেয়ার করিনি। তাই নিয়ে চলে এলাম একটা পুরোনো দিনের ভিডিও নিয়ে। চলো দেখতে থাকো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর জায়গাটা দেখে চিনতেই পারছো, আমি আছি হচ্ছে এখন কুমিরমোড়ায়। আজকে হচ্ছে রবিবার। তো সকালবেলা হঠাৎই জানতে পারলাম যে মা বাসন্তীর গায়ে আর কি মাটি লাগানোর কাজ হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তো সকাল থেকে খুব মনটা খারাপ লাগছিলো একবার এখানে আসার জন্য। তো মাকে যথারীতি বললাম যে চলো একবার গিয়ে দেখে আসি, কারণ এত মন খারাপ লাগছে। এখন তো এখানে থাকা হয় না বলে সবসময় আসতে পারি না, দেখি না। তো আজকে রবিবার ছুটি ছিল, তো মা বললো চ তাহলে গিয়ে দেখে আসি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি দেখতে। এসে দেখলাম তো অনেক কাজে গিয়ে গেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখতে থাকো। দেখো এখানে মাটির কাজ হচ্ছে। এখানে তৈরি হচ্ছে মায়ের হাত। এই যে গণেশের সুর লাগানো হচ্ছে। ঠাকুর দালানের এখন খুব বাজে অবস্থা। পায়রায় সব পটি পটি করে ভর্তি করে রেখেছে। ওই যে উপরে সব আছে, ফোকাসটা পড়ছে না। হয়েছে কি অবস্থা করেছে, এখন সব পরিষ্কার করা হবে। ছিল মাটি, এই যে মাটির কাজগুলো। তো চলো, এখানে তো দেখানো হয়ে গেল, এবার তোমাদের বলি। আজকে সত্যি কথা বলতে শুধুই এখানে আসা নয়, এখান থেকে যাব এখন আর একটা জায়গায়। আমার তো কদিন ধরে কোথাও একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে, মনটা ভালো লাগছিল না বলে। আর আমার মা একটু ঠাকুর মন্দির ঘুরতে বেশি ভালোবাসে। তো মা বললো চ এক জায়গায় আজকে যাব, একটা মন্দিরে। আমি বললাম ঠিক আছে, ঘুরতে যখন যেতে ইচ্ছা করছে যে কোনো একটা জায়গায় গেলেই হবে। তো সেই জন্য আগে এসছি এখানে, এখান থেকে যাব সেই মন্দিরে। তো কোথায় যাচ্ছি, কী মন্দির, সবটাই দেখাবো এই ব্লগেতে। তোমরা সাথে থাকো। আমি এই ব্লগ এইখানের জায়গাটা আর বেশি কন্টিনিউ করছি না, এখান থেকে বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আমি কোথায় যাচ্ছি। ততক্ষণের জন্য টাটা। উদ্যান থেকে বেরিয়ে গেছি, এবার যেখানে যাব বলে বেরিয়েছি, তো সেখানের উদ্দেশ্যে এবার টোটো ধরবো, তারপর বাস ধরবো। কোথায় যাচ্ছি দেখাচ্ছি, দেখতে থাকো। তো বেরিয়ে আমি টোটো পেয়ে গেছি, টোটোয় উঠে পড়েছি। এই টোটো করে গিয়ে বাস স্ট্যান্ডে নামবো, সেখান থেকে ধরবো হচ্ছে বাস। তো চলো তোমাদেরও দেখাতে থাকি। আচ্ছা, এটা সেই ভদ্রেশ্বর নালিকুল, সেই নালিকুল? না না, ভদ্রেশ্বর নালিকুল। ও আচ্ছা। আমরা শিয়াখালা নামলাম, শিয়াখালা থেকে নেমে অটো ধরেছি এখন নালিকুলে। কুমিরমোড়া বাস স্ট্যান্ড থেকে ২৬ নম্বর বাস ধরে আমরা চলে এলাম শিয়াখালা। ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমরা শিয়াখালায় নেবে ওখান থেকে নালিকুলের অটো ধরেছি, তারকেশ্বরের দিকের নালিকুল। তো সেই অটো ধরে আমরা যাচ্ছি হচ্ছে সেই মন্দিরে। তো চলো তোমাদের মন্দিরটায় গিয়ে দেখাচ্ছি যে আমরা কোথায় গেলাম। আমরা এসেই গেছি, আমরা এসছি হচ্ছে শিয়াখালার সবুজ কালী মন্দিরে। অনেক দিন ধরেই আর কি আমি এটা ফেসবুকেও আমিও দেখেছিলাম। আর মা যখন বললো আজকে যে যাওয়ার কথা, আমিও ওই জন্য এক কথায় রাজি হয়ে গেলাম। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই মন্দিরের ভেতরটা। কি সুন্দর ওয়েদারটা আজকের।
বন্ধ আছে এখন। মন্দিরে গিয়ে জানতে পারলাম মন্দিরের ভেতরে ভিডিও করার অ্যালাউ নেই, তাই তোমাদের সাথে মায়ের ফটোই শেয়ার করছি, তোমরা দেখো। আর এই মন্দিরটা বিকালে 4টের সময় খোলে, তো 4টের সময়ই আমরা পৌঁছেছিলাম, গিয়ে মায়ের দর্শন করে এবার আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে নানিকুল থেকে এলে এই রাস্তাটা দিয়ে আসতে হবে, নানিকুল থেকে এলে এটা মন্দির পড়বে, এটা মন্দির পড়বে। আর এই দিকটা হচ্ছে শিয়াখালা, শিয়াখালায় নামলে শিয়াখালা থেকে এলে এই দিক থেকে আসতে হবে, আসলে এদিকে মন্দির। হ্যাঁ এটা মন্দির। আর এটা হচ্ছে নানিকুল স্টেশন। এই নানিকুল স্টেশনে নেমে কাউকে বললেই হবে যে সবুজ কালী মন্দির যাব, যে কেউ এখানে এসে নামিয়ে দেবে। তোমাদের সাথে মন্দিরের ভেতরের ভিডিওটা যেহেতু শেয়ার করতে পারলাম না, তাই প্রকৃত অর্থে বোঝাতে পারলাম না যে ভেতরটা কতটা সুন্দর। সত্যি গিয়ে মন ভরে গেছিলো, আর মায়ের রূপ দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। তোমাদেরকেও বলবো কোনো একদিন পারলে একবার গিয়ে মাকে দর্শন করে এসো, তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো আজকে আমিও ভিডিওটা আমার এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর সবার মধ্যে পারলে প্লিজ শেয়ার করে দিও।